শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। বড়দের ভালোবাসা, আশীর্বাদ, ছোটদের ভালোবাসা সবাইকে নিয়ে আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। ঘড়িতে এখন বাজে সকাল 7:30। ঘুমটা ভেঙেছে আমার অনেকক্ষণ আগে, কিন্তু উঠছিলাম না। এ কাত ও কাত এদিক ওদিক করতে করতে 7:30 ভাবলাম চলো আর যদি ঘুমোই বা শুয়ে থাকি তাহলে অনেক কাজের বেলা হয়ে যাবে, দেরিও হবে। তো সেই জন্যে সকালবেলাতে উঠে পড়লাম। তো আজ যেহেতু মেঘলা আকাশ, সকালবেলা আজকে বিশেষ একটা রোদ হচ্ছিল না বলে ভাবলাম চলো ছাদেই দাঁত মাজি। কারণ ছাদে এত রোদ থাকে এক এক দিন যে ছাদে না দাঁত মাজাও যায় না, ছাদে রোদে ঘোরাও যায় না। আর আগেই তোমাদের বলেছি আমার না সকালবেলা উঠে একটু প্রাকৃতিক দৃশ্য দেখতে অনেক ভালো লাগে। লোকজন, রাস্তাঘাট, পাখি, গাছপালা আমার দেখতে অনেক ভালো লাগে। শহরে তো থাকি, সেই জন্য কিছুই এগুলো ঠিকঠাকভাবে দেখতে পাই না। কিন্তু আমার বাপের বাড়ির ওখানে এরকম কোনো ব্যাপার নেই। আমার বাপের বাড়ির পাশেই পুকুর আছে, পুকুরে মানুষজন চান করে, গাছপালা চারিদিকে, অনেক ভালো লাগে সেই পরিবেশটা। আর এখানে লোকজনের কোলাহল, গাড়ি ঘোড়ার আওয়াজ, এই নিয়েই আজকে সকালটা প্রতিদিনই আমার ঘুম ভাঙে। তো ওই জন্যে না ছাদে ঘুরতে আমার খুব ভালো লাগে। টাইম হয় না বলে সবসময় ছাদে ঘোরা হয় না। কখন ঘুরবো বলো? সকালবেলা উঠলে একটু টাইম হয়, সেটাও যদি ছাদে প্রচণ্ড রোদ থাকে ঘুরতে পারি না। আর বিকেলের দিকে তো 5টা বেজে যায়, খেয়ে উপরে আসে, তারপর ছেলেকে খাওয়ায়, ভিডিও এডিটিং থাকে, ভিডিও করা থাকে, সব মিলিয়ে মিশিয়ে আর কখন টাইম হয় বলো? সন্ধেবেলায় করতে করতে চা খাওয়ার টাইম হয়ে যায়, রাতে রান্নার পালা শুরু হয়ে যায়, আর ইচ্ছা করে না। আর খেয়ে উঠতে তো রাত্রিবেলা অনেকটা রাত হয়, তখন যে একটু ছাদে ঘোরাঘুরি করবো সেটাও করতে পারি না। একা একা না ছাদে ঘুরতে ভয় লাগে অত রাতে। অনেক সময় ভালো হাওয়া, খারাপ হাওয়া, অনেক কিছু থাকে না বলো? তো অত রাতে যদি কেউ একটা সাথে আসে ছাদে, তাহলে নয় ছাদে ঘোরা যায়। অনেকেই আছে কিন্তু দেখবে খেয়ে দিয়ে কিন্তু একটু ছাদে হাঁটাহাঁটি করে, গল্প করে, হাওয়া বাতাস খায়, তারপরে গিয়ে কিন্তু ঘুমোয়। আমারও সেরকম ইচ্ছা করে, কিন্তু ওই যে একা একা ছাদে অত রাতে আসতে ভয় লাগে, তাই না ছাদে আসতেই পারি না। তো ওদিকে দাঁত মাজলাম, মেজে একদম ফ্রেশ হয়ে দেখো বাসি নাইটি চেঞ্জ করলাম, করে দেখো ঘরে এলাম। রোজ যে ক্রিমটা লাগাই কিন্তু তোমাদের কাছে রোজ আর শেয়ার করা হয় না, আজকে আবার লাগালাম, তাই ভাবলাম চলো একটু তোমাদের কাছে শেয়ার করি। এই ক্রিমটা না খুব ভালো, খুব ভালো। মুখটা এত মানে সফট হয়ে যায়, আর হালকা হালকা ঘাম হয়, মুখ ভর্তি যে ঘাম হয় বা গরম লাগে এরকম কোনো ব্যাপার না। আর এমনিতেও তো গুড ওয়াইবসের কোম্পানিটা খুবই ভালো, আমার তো ভীষণ স্যুট করেছে। স্কিনটাও না মানে বেশ গ্লো করে, মানে ভালো ক্রিমটা, D10 ক্রিম। তো এটা আমি কিনেছি, ইউজ করছি এখন, ভালোই ক্রিমটা। আর একটুতেই না পুরো মুখটা হয়ে যায়, মানে অল্পতেই অনেকটা হয়ে যায়। তো এদিকে একটু চুলটা আস্তে রাত্রিবেলায় চুলটা লন্ডভন্ড হয়ে যায়। কি বলবো, সকালবেলা ঝট ছাড়ানোর আর অত টাইম হয় না। নিজের পরিচর্যা করলে আর সংসারে পরিচর্যা কখন করব বলো? সব কিছু কি আর হয়? তো কোনো রকমের সামনেটুকুনি আসছে চুলটা বাঁধা, আর চুলটা একটু বড়ও হয়েছে। দেখি কবে চুলটা কাটতে যাই, পুজোর আগেই তো চুল তো কাটবো অবশ্যই। আর আমার চুল না ভীষণ বড় হয়, ভীষণ বড় হয়, মানে এত বড় হয় চুল কি বলবো। অথচ কিন্তু আমি কিন্তু চুলের কোনো যত্ন করি না। ওই মাথা ময়লা হলে একটু শ্যাম্পু দিই, আর মাঝে সাঝে মাথায় তেল দিই, খুব যখন গরম পড়ে তখন মাথায় তেল দিই, নয়তো সেটাও আমি করি না। তো এই মাত্র রান্নাঘরে এলাম, আর এসে চা করলাম, চা করে চা খেলাম, সব কমপ্লিট করলাম। কটা বাসন ছিল সেগুলো মাজলাম। আর আজকে রান্না বলতে বিশেষ কিছু হবে না, ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে হবে মটর ডালের বড়া, ডাল, আর কী বলে চাক করে আলু ভাজা। চাক আলু ভাজাটা আমার ছেলের আর ভাগ্নি, আর বড়ার ঝোল ভাত আমাদের। ঠিক আছে, আজকে এই রান্না হবে। তোমার দাদাভাই আজ কিছু বাজার করতে পারিনি, তার কারণ হলো আজকে দোকানের থেকে ফোন এসছে, তাড়াতাড়ি করে দোকানে যেতে হবে, সেজন্য বেরিয়ে গেছে। চা খেয়েও বেরিয়ে গেছে, আজকে টিফিনও খাইনি, করেও দিতে পারিনি, সেই টাইম সুযোগই হয়নি। তো সেই জন্য চলে গেছে। ঘরে যা ছিল আমি সেটাই আজকে আপাতত করছি, রাতে রান্না রাতে বোঝা যাবে কী হবে না হবে। ঠিক আছে, তো চলো আমি ঝপ করে নিই, করে ছেলেকে বড়া ভাজা ডাল দিয়ে খেতে দিয়ে দিই, আর আমাদের বড়া আলুর ঝোলটা ঝপাঝপ করে নিই। ঠিক আছে, চলো। তো বড়ার ঝোলটা রান্না করলাম আর ভাত করলাম, কতক্ষণ আর লাগবে বলো ওই রান্না করতে? তাড়াতাড়ি করে রান্না সেরে চলে এলাম। তো আজকে একটুখানি অন্য কাজ আছে, যেটার জন্য আরও তাড়াতাড়ি করছি, আর সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে যে কী কাজের জন্য আরও তাড়াহুড়ো আজকে করছিলাম। তো সকালবেলা উঠেই জানি না যে এটা করতে হবে আমাকে আজকে, এরকম কোনো কথা ছিল না, তো হুট করেই ঠিক হলো আর কি।
তো কি করব সেটা একটু পরে তোমরা অবশ্যই জানতে পারবে, দেখতে পারবে। তো তাড়াতাড়ি করে এখন ওপরে এসেই শুকনো জামা কাপড়গুলো তুলছি। সকালে রোদ না থাকলেও বেলার দিকে কিন্তু বেশ ভালো রোদ উঠেছে। আর কালকে যেগুলো কাচা ধোয়া করেছিলাম সব শুকিয়ে গেছে, সব, কোনো জামা কাপড়ই আর ভেজা নেই, সব জামা কাপড়ই শুকিয়ে গেছে। আর সেগুলোই তুলছি। আর টুকটাক কিছু জামা কাপড় আবার আছে, মানে ভেজা, সেগুলো আবার একটু মেলে দিতে হবে। কারণ সকালবেলার দিকেই কেচেছিলাম সেগুলো, কিন্তু সেগুলো না আর মেলে উঠতে আমি পারিনি গো। তো সেগুলো একটু মেলবো। আর প্যান্টের কোমরগুলো একটু একটু ভেজা, সেগুলো আবার একটু ওলট পালট করে আর কি মেলে দিলাম। তো বললাম না, সকালবেলাতেই জামা কাপড়গুলো কিন্তু কেচেছিলাম, কিন্তু ওই যে মেলতে পারিনি, তাড়াহুড়ো করেছি। তো এখন দেখো সমস্ত মেলে দিচ্ছি। তো এক এক সময় ভাবি যে সকালবেলার কাজটা সকালবেলা করে নিলেই অনেকটা ভালো হয়। আর সকালে যদি জামা কাপড়গুলো মেলে দিতাম হয়তো এখন অর্ধেক শুকনো হয়ে যেত, কারণ আমার এই বারান্দাটা প্রচণ্ড রোদ আসে। শীতকালেও যেমন রোদ আসে, দাঁড়ালে একটু আরাম লাগে, তেমনি গরমকালেও কিন্তু ভীষণ রোদ আসে। যা গরম পড়েছে, ঘরের ভিতরেও বোধহয় জামা কাপড় মেললে শুকিয়ে যাবে, এরকম অবস্থা। তো এটা করলাম, করে ঝপাঝপ ঘর মুছবো। আজকে আর বিছানার চাদর টাদর কিছুই চেঞ্জ করবো না, মানে কালকেই মনে হয় করেছিলাম, মনে হয়, ঠিক আমার মনে নেই। তো সেই জন্য আজকে আর কিছু চেঞ্জ করবো না, আজকে ঝপাঝপ করে কাজকর্মগুলো একটু সারবো। কারণ এখন এইটা করেই সোজা আমি ঘরটা মুছবো, ঘর মুছে চলে যাবো স্নানে। আগে আমি আজকে স্নান করব, তারপরে ছেলে যাবে স্নান করতে। কারণ ছেলের আজ অনেকটা, এমনি সময় তো অনেক দেরি করে ও চান করতে, খুবই দেরি করে ছেলে চান করতে। ছেলে পটি করবে, স্নান করবে, অনেকটা দেরি হয়। আর আমার তো শুধু স্নান করবো, মাথায় একটু শ্যাম্পু দেবো, দিয়ে স্নান করবো। অতটা মানে তাড়াহুড়ো করে করলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে দেখো মানে যেগুলো ভেজা সেগুলো সমস্ত দেখো মেলে দিচ্ছি। আর এত রোদ এসছে না, রোদের জন্য ক্যামেরাটাও কিন্তু ঝাপসা হয়ে গেছে। তো কেন এবার তাড়াহুড়ো করলাম, এবার বুঝতে পেরেছো, ঠাকুর ঘরে আসবো বলে। আজকে হঠাৎ রান্না করতে করতে, মানে রান্না ঠিক হলো যে বড়ার ঝোল ভাত হবে। আর তোমাদের দাদাভাইও তাড়াতাড়ি চলে গেছে, বিশেষ একটা রান্নার আজকে চাপও ছিল না। তো শাশুড়ি বললো যে পুজোতে এসে গেছে, তো চলো ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করতে হবে। কারণ যখনই ঠাকুর ঘরের সমস্ত কিছু পরিষ্কারের ব্যাপার হয়, সিংহাসন থেকে শুরু করে ঠাকুরঘর ঝাড়ার থেকে শুরু করে সমস্ত কিন্তু আমি আর আমার শাশুড়ি মিলেই করি। আগে তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মিলে দুজনে মিলে করতো। তো এখন যেহেতু দোকানের একটা চাপ আছে, সম্ভব না ওর পক্ষে করা, তাই আমি আর আমার শাশুড়ি মিলেই করি। তো বছরে 2-3 বার এগুলো সব পাল্টানো হয়, যেহেতু পুজো এসে গেছে সেই জন্য এটা আরও পাল্টানো হবে। তো এসেই ঠাকুর ঘরে আগে স্নান করে এসেই ঠাকুর ঘরটাকে ঝেড়েছি, সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। তো এখন যেহেতু ছেলে চলে এসছে চান করে, তো সেই জন্য বাবুকে বললাম, চল বাবু আমাকে একটু ক্যামেরা করে দে। তো বাবুই কিন্তু ক্যামেরাটা দেখো করে দিচ্ছে। তো সিংহাসন থেকে সব নামিয়ে সিংহাসনের ভিতরটা দেখো ভালো করে মুছে একদম পরিষ্কার করছি। তারপরে সিংহাসনটা সুন্দর করে সাজানোর পর তো তোমাদের নিশ্চয়ই দেখাবো যে কীভাবে সাজালাম, কেমন সাজালাম। তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি সিংহাসনটা ঠাকুরকে কেমন সুন্দর করে সাজিয়েছি, অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমার তো সবসময় ঠাকুর ঘরে আসা হয় না, এইসব কাজের জন্যেই আর কি আসতে হয়। তো এদিকে দেখো ঠাকুরের সিংহাসন মোছার পরে ঠাকুরের সিংহাসনে সব কাপড় পাচ্ছি, ঠিক আছে? আর ওদিকে শাশুড়িও রয়েছে আমার পাশে, ওদিকটায় বসে রয়েছে। তো উনি না ঠাকুর সমস্ত মোছামুছি করছে, মানে যত ঠাকুর ঘরের ফটো আছে, তারপর গোপালকে স্নান করানো, এগুলো সমস্ত উনি করে দিচ্ছে। আর আমি এদিকে সমস্ত মানে সিংহাসনের সমস্ত পেতে দিচ্ছি, তারপরে জায়গা মতন সুন্দর করে ঠাকুরকে সাজাবো। তারপরে এইদিকে দেখো নারায়ণ, লক্ষ্মী, পেতলের, এগুলো উনি ভালো করে পরিষ্কার করে একদম স্নান টান করে দিল। দেখো পেতলের নারায়ণ, লক্ষ্মী নারায়ণ, ভুল বললাম, লক্ষ্মী নারায়ণ না, গণেশ লক্ষ্মী, এটা আমার ননদের। কালী পুজোর দিনে আবার ও পুজো করে আর কি, মানে পুজোর সব জিনিসপত্র এনে দেয়। আর এখানে দেখো গোপালের জামা ঠিক করছি, কোন জামাটা গোপালকে পরাবো। আর এই বালতিতে দেখছি সমস্ত কিন্তু ওখানে ঠাকুরের জামা কাপড়, মানে এরকম বালতির মধ্যে সমস্ত জামা কাপড় কিন্তু ঠাকুরেরই থাকে, ঠিক আছে? আর এখানে এখন আমি সিলেক্ট করছি যে গোপালকে কোনটা পরাবো বা সিংহাসনে কী পাতবো, এগুলো না সব ঠিক করছি আর শাশুড়ির সাথে গল্প করছি। আর ভালো লাগে, সত্যি কথা, ঠাকুর ঘরে কাজ করতে আমার কিন্তু খুব ভালো লাগে। আগে তো অনেক করতাম, কিন্তু এখন না সত্যিই হয় না। আর এখানে দেখো গোপালকে জামা পরিয়েছি, তো সেটা ভাবলাম তোমাদের একটু দেখালাম।
তো ওদিকে সিংহাসন পুরো কমপ্লিট, পরে তোমাদের একবারে দেখিয়ে দেবো। আর এখানে দেখো এই শ্বেত পাথরের সিংহাসনটার মধ্যে নারায়ণ থাকে, ঠিক আছে। তো এই সিংহাসনটা এক বছর দুর্গাপুজোয় আমার শ্বশুর আমাকে জামা কেনার জন্য টাকা দিয়েছিল। তো সেই টাকাটা দিয়ে তার মধ্যে আরও কিছু আমি টাকা পড়ে এই সিংহাসনটা আমি কিনেছিলাম, আমার এখনও মনে আছে। সেই বছর না আমি দুর্গাপুজোতে জামা কিনিনি, ঘরে নতুন জামা ছিল সেটাই আমি পরেছিলাম। আর এই সিংহাসনটা কিনেছিলাম তখনকার, মানে আজ থেকে ধরো 10 বছর কি আরও বেশি, সিংহাসনটা কিনেছিলাম। তখন সিংহাসনটার দামই নিয়েছিল 5,500-6,000 টাকা। তো সেটা আমি কিনে দিয়েছিলাম। তো এটা নারায়ণ বসাবো বলেই সিংহাসনটা আমি কিনেছিলাম। তো দেখো সব নারায়ণকে নামিয়েছি, নামিয়ে শাশুড়িকে বললাম তুমি নারায়ণকে একটু স্নান টান করিয়ে পরিষ্কার করো, আমি এদিকে সিংহাসন মুছছে এখানে মানে কভার টভারগুলো লাগাই, সুন্দর করে জামা পরাবো আর কি। আর ছেলে তো আছেই আমার ক্যামেরাম্যান পিছনে। তো এখানে দেখো নারায়ণের এখানে একটা হলুদ কালারের মানে কভার পাচ্ছি আর কি। আর তোমরা তো জানো নারায়ণের কিন্তু হলুদ কালার প্রচণ্ড প্রিয়, হলুদ নীল এগুলো প্রচণ্ড প্রিয়। তো এখানে হলুদের ওপর নীল দিচ্ছি। তারপরে দেখো নারায়ণের ফটো, ঠিক আছে, নারায়ণের ফটোটা বসালাম, আমার শাশুড়ি মুছে দিল। এবার নারায়ণকে দেখো জামা পরাচ্ছি ঘের আর কি, হলুদ কালারের। তো এগুলো সব পরিয়ে নারায়ণকে গয়নাগাটি পরিয়ে একদম নারায়ণকে সুন্দরভাবে এখানে সাজিয়ে দেবো। আর প্রতিবারই এই নারায়ণের সিংহাসনটা তো পুরোটাই আমি করি। তো এইগুলো না আগে আমি কিছুই জানতাম না, সব কিন্তু আমার শাশুড়ির কাছে শেখা। আমি কিন্তু বিয়ের আগে কোনো কাজকর্ম, কোনো ঠাকুরের কাজ, কোনো কিছুই আমি শিখে আসিনি। কিন্তু এখন কিন্তু আমি সমস্ত কাজ নিজে করতে পারি, ঠাকুর আমার ভালো লাগে এগুলো করতে। আর সত্যি কথা, ঠাকুর ঘরে কাজ করলে মনটা যে কত আনন্দ লাগে, কত খুশি লাগে, আমি ঠিক তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটাই ভালো লাগে। তো দেখো নারায়ণের ঘেরটাকে না একটু কায়দা করতে চাইছিলাম যে একটু সুন্দর করে ঘেরের মতন করে বসাবো, কিন্তু নারায়ণের ঘেরটা না কিছুতেই না মানে ঠিক মানে হচ্ছে না, অ্যাডজাস্ট হচ্ছে না, চেষ্টা করছিলাম। তারপরে এদিকে দেখো নারায়ণকে চুল পরাবো, তারপর তোমার নারায়ণকে মুকুট পরাবো, গায়ে গয়না দেবো, এগুলো সব করবো আর কি। তো এগুলো সবই ইমিটেশনের, মিথ্যে কথা তো বলে লাভ নেই। তো দেখো নারায়ণের চুল এগুলো সমস্ত দেখো এখন পরাবো, পরিয়ে একদম নারায়ণকে তাকে সুন্দর করে সাজিয়ে দেবো। একদম পুজোর আগে পুরো কমপ্লিট করে দিলাম আর কি। কেন এরপর আবার কোন সময় কোন সুযোগ সুবিধা হবে কি না হবে, করতে পারবো কি না পারবো তার কোনো ঠিক নেই। তো এখানে দেখো নারায়ণকে আবার গলার হার ঠার এগুলো সমস্ত আর কি পরাচ্ছি, ঠিক আছে। তারপরে কানের দুল এগুলো সমস্ত পরাচ্ছি। তাছাড়া তো আরও অনেক কাজ আছে। পুরুষ সিংহাসনটা মানে এইদিকে দেখো যে দুর্গা ঠাকুরের ছবি আছে, এগুলো সমস্ত মানে মোছামুছি করবো আর কি। তো একটার পর একটা তো কাজ আছেই সমস্ত। তো চলো একদম ফুল গুছিয়ে নিই, তারপর কিন্তু তোমাদের একদম দেখাবো। কমেন্ট করে কিন্তু অবশ্যই তোমরা জানিও যে ঠাকুরকে সাজানোটা কেমন হয়েছে, ঠিক আছে। তোমরা আমায় কমেন্ট করলে আমার অনেক ভালো লাগে, ভিডিও করার এনার্জি অনেকটা পাই, যে তোমরা আমাকে মানে ভিডিওটা করে যে আমি ভালো লেগেছে সবার সেটা যে বলো, এটাও আমার মনের মধ্যে অনেক আনন্দ লাগে গো। তো ঠিক আছে, তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আজকে। এটা পুজো না দিলে খেতে দিতে পারবো না। কালকেরই পড়াবো, আজকে পুরো একদম ঠিক করি আবার সকালে ঠিক করে পুরাকে তুলান করি সামনে থাকবো সারা ক্লাস দিয়ে। তো এবার দেখো কতটা সুন্দর আমি সাজিয়েছি। এদিকে দেখো নারায়ণকে যে সুন্দরভাবে পরিয়েছি, সিংহাসনটার পেতেছি, গয়না পরেছি, সিংহাসনের উপরে এরকম একটা লাল রঙের ওড়না দিয়েছি। এদিকে দেখো তারা মাকে সুন্দর করে সাজিয়েছি। আর এখানে দেখো তোমার দুর্গা ঠাকুর, এখানে আমাদের বাটখারা থাকে দোকানে, এখানে গণেশ ঠাকুরের জায়গাটা। আর এদিকে নারায়ণী মাকে তো এখনও শাড়ি পরানো হয়নি, নারায়ণী মাকে পুজোর আগে শাড়ি পরাবে, সখীদেরও পরাবে। এখানে কালী ঠাকুরের এখানে দেখো ওই নিচে কভারটা পেতে দিয়েছি, বলে
ভোলে বাবাকে আমার শাশুড়ি পুজো করেছে, ঠিক আছে। আর এখানে দেখো বড় সিংহাসনটা, সেটাও দেখো কীভাবে সাজিয়েছি। আর এখানে দেখো আমার গোপাল সোনাকে কতটা সুন্দর করে সবাইকে সাজিয়েছি। এই যে দেখছো লাল রঙের গোপাল জামা পরা, ওটা হলো আমার দিদার গোপাল, যেটা আমি এখানে নিয়ে এসে এখন আমার শাশুড়ি পুজো করে। এটা হলো আমার শাশুড়ি কিনেছে বড় গোপাল, তারপরে এই একটা গোপাল, এটা আমার দিদি শাশুড়ির গোপাল, আর ওদিকে আছে ননদের গোপাল। টোটাল আমাদের বাড়িতে 4খানা গোপাল। তো একটু আগে ঠাকুরঘর থেকে এলাম, আর এসে একটু রেস্ট করলাম, জামা কাপড়টা ছাড়লাম, কারণ ঠাকুরঘরে কাজ করে একদম ঘেমে ঘুমিয়ে চান হয়ে গেছিলাম, তার জন্যে তাড়াতাড়ি করে জামাটা ছাড়লাম, গাটা ধুলাম, ধুয়ে শাশুড়ি চলে এলো ঠাকুরঘর থেকে। তারপরে আমি চলে গেলাম খেতে। আজকে সিঁদুর পরিয়ে দিয়েছিল ঠাকুরের সিঁদুর, তো ওই খেতে গেলাম, খেয়ে আর এই এলাম জাস্ট। আর ছেলেকে একটু লিকার চা আর বিস্কুট দিলাম খেতে, ঠিক আছে। চা বিস্কুট আজকে অনেকটা বেলা করে ছেলে যেহেতু খেয়েছে সেই জন্য ওকে চা বিস্কুটই দিলাম এখন। আর ঘড়িতে বাজে এখন 5:30টার মতো, ঠিক আছে। তো চা বিস্কুট খাক, আর আমি এখন ভিডিও এডিটিং করি, কারণ আমার 2 দিনের ভিডিও পড়ে রয়েছে, আমি এডিটিং করার টাইম হয়নি, ঠিক আছে। তো চলো ভিডিওটা এডিটিং করি, পরে তোমাদের সাথে আবার কথা বলবো। তো দেখো সন্ধেবেলাতে চা টা করলাম, চা টা খেলাম, খেয়ে আবার এখন বাজে ঘড়িতে 8টার মতো। তো নিচে এলাম, একটু টিভি দেখছিলাম, দেখতে দেখতে আর ইচ্ছা করলো না, ভাবলাম চলো নিচে যাই। আর শরীরটাও না আজকে প্রচণ্ডভাবে ছেড়ে দিচ্ছিলো, কারণ ঠাকুর ঘরে প্রায় 2-2.5 ঘন্টার উপরে কাজ করেছি, আর শরীর চলছিল না। চিন্তা করো শরীর না চললে তো হবে না, রাতে রান্নাবান্না আছে, এটা ওটা কাজ আছে। তো সেই জন্য নিচে এলাম, আর নিচে এসে দেখো এই সেলফটার ওপরের সেলফটা শুধু একটুখানি পেপারটা চেঞ্জ করব, কারণ প্রায় 7-10 দিনের ওপর হয়ে গেছে পেপারটা চেঞ্জ করা হয় না। তো একটু নোংরাও হয়েছে, তারপর তেল টেল রাখি, তো তেল ফেল পরে হলুদ নুন এসব রাখি, ঘিয়ে শিশি রাখি, তো একদম বাজে হয়ে গেছে। তো সেই জায়গাটা একটু পরিষ্কার করবো, তো এগুলো টুকটাক রান্নাঘরে কিছু কাজ আছে সেটা। তো এরপরে এটা করবো, তারপর রাত্রিবেলায় রান্না আছে সেটাও করব। তো আপাতত এইটুকুনি কাজকর্মই আজকে করলাম, কারণ আজকে কাজের অনেকটাই ঠাকুর ঘরের কাজে অনেকটাই প্রেশার গেছে আমার। তো দেখো এখানে একটু তড়কা করছি, রাত্রিবেলা আজকে তড়কা আর রুটি হবে। আর আমাদের তো এখন রোজ নিরামিষ না, আটা ময়দা মিশিয়ে রুটি হয় আর কি। আর এখানে দেখো তড়কাটা করছি, ভাগ্নির জন্য আলাদা করে সিদ্ধ তুলে রেখেছি, আর আমাদের তড়কাটা করলাম। তো অনেক দিন ধরেই ভাবছি যে এই থালাটা একটু চেঞ্জ করব, তো সেই জন্য দেখো থালাটা একটু চেঞ্জ করছি। আর এখানে দেখো এই থালাটা মাজলাম, তারপর এখানে গ্লাস কাপ যেগুলো রাখি আর কি রোজকার সকালে চা খাওয়ার, সেটা দেখো এখানে একটুখানি পরিষ্কার করছি আর কি, দেখো করেছি আর কি। তো সেটা তোমাদের কাছে একটু শেয়ার করলাম। দেখো তো এই পেপারটাও একটু চেঞ্জ করতে হবে আমাকে আবার, যখন এটা পাল্টালাম। তো কাজটাও আমার একটু আগে পিছে হলো আজকে, যেমন ওই দেখো ওইটা পাল্টালাম কাপের এটা, কিন্তু তারপর আবার ভাবলাম না ফ্রিজের উপরে পেপারটা একটু চেঞ্জ করে দিই। তো ফ্রিজের উপর পেপারটা চেঞ্জ করবো বলে আবার থালাটা দেখো নামাতে হলো। তো ওটা নামিয়ে এখন পেপারটা চেঞ্জ করে দিচ্ছি। আর আমার তো তড়কা হয়ে গেছে, এটা করার পরে ওপরে চলে যাব, তারপরে যখন হবে তারপর রুটি করবো, কারণ এত তাড়াতাড়ি তো রুটি করবো না, ঘড়িতে 9টার মতো বাজে এখন। তো এখন আর দেরি করব না, আর সোজা এখন এটা করে উপরে চলে যাবো। আর গরম জল টরম করা সব আমার কমপ্লিট। 10টা 10:30টার আগে তো রুটি মানে করতে আসি না, কারণ খেতে খেতে আমাদের 11টা বাজে, কারণ আমরা সত্যি কথা অনেকটাই রাত হয় আমাদের খেতে। তো এখন বেকার আর কী করবো নিচে বসে। তো আমার টুকটাক যেগুলো কাজ ছিল সেগুলো সবটাই সারলাম, ঠাকুর ঘরের কাজের সাথে সাথেই সংসারের কাজটাও এইভাবে সামলে নিলাম। আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। সবসময় চেষ্টা করি যে এক হাতে সব কাজ সব দিকটা সামলাতে, আর ভগবান চাইলে সত্যি আশীর্বাদ করলে নিশ্চয়ই সবটাই পারবো। তো ঠাকুর ঘরের কাজের সাথে সাথে যে সংসারটা এইভাবে সামলাতে পারবো সত্যি ভাবতে পারিনি, যে সংসারের কাজকর্মগুলো করতে পারবো। তো যাকে আজকে রান্নারও অতটা চাপ ছিল না, তার জন্য করতে পেরেছি। আর ঠাকুর ঘরের কাজটা হলো না সত্যি এটা অনেক বড় কাজ, অনেক বড় কাজ, মানে সেটা বলে বোঝাতে পারবো, নিখুঁতভাবে খুঁটিয়ে করার ব্যাপার থাকে। শাশুড়ি আমি মিলেই সবসময় এটা করি, আর একজনের পক্ষে করাটা সম্ভবও হয় না। তো সেই জন্যে মানে কি বলবো, মানে দুজনে মিলেই সব সময় করি। আর ছেলেকে তো এমনি নিই, কারণ ছেলে তো এমনিও ঠাকুমার সাথে যায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কাল একটা নতুন ব্লগ নিয়ে আসবো। গুড নাইট।